আরে বিচ্ছু, এই বাটুলদা তল্পি তালপা নিয়ে কোথায় চলেছে রে? চল তো জিজ্ঞাসা করি। বাটুলদা, কি ব্যাপার, তুমি এসব নিয়ে চললে কোথায়? আর বলিস না, একটা বিশেষ কাজ পড়েছে, দিন কতক বাইরে থাকতে হবে রে। ইস বাটুলদা, তুমি যদি না থাকো তাহলে আমরা কি নিয়ে থাকবো বলো তো? আমাদের মন মেজাজ তো একদম খারাপ হয়ে যাচ্ছে। না না, এটা কি আটকানো যায় না? না রে, তা হয় না। সত্যি তোদের জন্য আমারও খুব মন খারাপ হবে রে। তোরা ভালো থাকিস, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, শুধু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। হ্যাঁ, তোমার ফিরে আসার কোনো প্রয়োজন নেই। তুমি চাইলে নিশ্চিন্তে পরলডাঙ্গা যাবারও চেষ্টা করতে পারো। কিছু বলছিস রে বাচ্চু? না না, দুঃখে মন ভরে উঠেছে তো কি বলবো আর বলো। টাটা বাটুল, এসো। গুরু, কেল্লা পথে আসলি মালি হাওয়া, এবার আমাদের পালা। চল চল, ফোন দিয়ে হাঁটি। চলবে না, চলবে না, চলবে না, চলবে না। মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। চলবে না, চলবে না, চলবে না, চলবে না। মালিকের কালো হাত ভেঙে দাও। আপনারা শান্ত হন। আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব একটা সিদ্ধান্ত নেব। পকেটে একটা আলু বোম আছে, চার্জ করে দেবো নাকি? মানুষগুলো একেবারে ফানুস হয়ে যাবে। তোর মাথায় খালি গোবর পোড়া, প্ল্যান করতে জানতে হবে। দে দে, আমার পেটো দে, মিটিং এর পেছনে ঝেড়ে দি, তারপর দেখ কি হয়। মালিক পক্ষের গুন্ডা আমাদের বোম্বে জব্দ করার চেষ্টা করছে। আমরা কোনো কথা শুনছি না। আজ থেকে ধর্মঘট, কারখানা বন্ধ। দেখলি বাচ্চু, এবার ওরা করবে ধর্মঘট আর আমরা করব পেট পুজো। চল চল, কাজ আছে, বাড়ি চল। এবার দেখ কেমন করে মানুষের পকেট ফুটো হয়ে আমাদের কৌটোর ফুটোতে হুস হুস করে টাকা ঢুকে পড়ে। দূর, আমি এক বর্ণ বুঝতে পারছি না গুরু, তুমি কি করতে চলেছো? আরে বোঝাও না। আরে দূর, তুই দেখছি একটা গোবর গণেশ। টাকা তুলবো, চল। ধর্মঘটিদের মুক্ত হস্তে দান করুন, ধর্মঘটিদের মুক্ত হস্তে দান করুন। তুই এক পয়সা দে দে, তুঝে 10 লাখ দেगा, দে দে বাবা। কুষ্টির পিন্ডি করেগা, তোমার পকেট কাটেগা। দিন দাদা দিন, কতদিন খাইনি। কোনো কিছুই খাইনি। এই দেখুন আমাদের জামা কাপড় ছেঁড়া, বাড়িতে হাঁড়ি যাচ্ছে না দাদা। জবাব নেই গুরু, জিয়া জিয়া চুক চুক জিয়া। পাস কত জমেছে রে মাইরি,
বিনা খাটনিতে এরকম রোজগার আর কোনো পথে আসবে না রে বাচ্চু। চ এবার একটা রেস্টুরেন্টে যাওয়া যাক। এই আমি কিন্তু লবস্টার খাবো। এই ডিঙ্ক চিকে ট্যাঙ্কাটা ডিঙ্ক চিকে। চ এই রেস্তোরাঁতে ঢুকলে আবার খাবার ইচ্ছা হবে, তাহলে রোজই খাওয়া যাবে। আবার খাবো, আবার খাবো, আবার খাবো। স্যার কি দেবো? থাকতে থাক, তোমাকে সসে পড়ার দরকার নেই। আমাদের জন্য বিরিয়ানি 2টো, লবস্টার 2 প্লেট আর 2টো আইসক্রিম। হ্যাঁ চকোবার চকোবার। অনেকদিন এমন ভোজ খায়নি। বৈশ্য খাচ্ছে বেটা। এইবারে খোঁজ রাখো যে বাঁটুল কবে আসছে। দূর, তুই আনন্দের সময় তুই না সব মাটি করে দিলি। চুপ করতে। হ্যাঁ, ধর্মঘটটা কিন্তু জিয়ে রাখতে হবে, নয়তো। আরে গুরু, শুনছি ওয়ার্কাররা নাকি ধর্মঘট তুলে নেবে। তুমি কিছু শুনেছো? তুললেই হলো, এত সোজা? চল তো, ব্যাপারটা দেখতে হচ্ছে। এই যে ধর্মঘটি বৃন্দ, আপনারা নাকি ধর্মঘট তুলে নিতে চাইছেন? কি ব্যাপার? এমন প্যাচের কথা মাথায় একদম আনবেন না। স্রেফ বাড়ি বসে কড়িকাঠ গুনুন। কেন ভাই? আমরা তো সব শান্তিপ্রিয় মানুষ। মালিক বলেছেন সব ঠিক হয়ে যাবে, তাই তো বলেছে। চুপ! ঠিক হয়ে যাবে? আর আমাদের কি সব বেডিং হয়ে যাবে? আমরা কি রোজগার করে খাবো না? যিনি আমাদের কথা না শুনে ঘট তুলবেন, তিনি আবার পট করে পটলও তুলবেন। দেখেছেন, সুপুরি থেকে শুরু করে পাতাবি, লেবু, এমনকি ফুটবল অব্দি আমাদের কাছে মাল আছে। না না ভাই, ঠিক আছে ঠিক আছে, আমাদের সুপুরি খাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই, তোমরা চালিয়ে যাও। ঠিক আছে, চল বাচ্চু, কারখানার গেটের সামনে একটা পেটো ঝেড়ে আসি, যাতে মালিক পক্ষ ভাবে যে ওয়ার্কাররা পেটো ঝাড়ছে। আরে বাঁটুল আসছে না? এত তাড়াতাড়ি ফিরে এলো। উফ, এবার হতচ্ছাড়া ধূমকেতুটা আমাদের টর্পেডো বানিয়ে ছাড়বে রে। আরে বাঁটুলদা, কি ব্যাপার? তোমাকে দেখে যে কি আনন্দ হচ্ছে। তোদের ছেড়ে থাকতে পারলাম না রে ভাই, তাই চলে এলাম। সব ভালো তো? ভালো। পাকা ধানে মই দিয়ে আবার মলম লাগানো হচ্ছে। হ্যাঁ বাঁটুলদা, খুব ভালো। তুমি একটু বাড়ি গিয়ে বিশ্রাম নাও। ঠিক বলেছিস। ছেলে বোম মেরে বটে, দুদিন ছিলাম না তাতেই এই আমি ব্যাগটা রেখে আসছি, তারপর বাছাধনদের দেখাচ্ছি। আমাদের রেস্তোরাঁয় খেতে না দিয়ে পেটে লাথি মারা হচ্ছে। তারা ব্যায়ামাগার থেকে আনা এই বারবেল আর চেস্ট এক্সপেন্ডার দিয়ে বাটলুকে কুপঘাত করছি। যা বলেছিস গুরু, বাচ্চাদের আবার ডাম্বেল নিয়ে টাম্বেল করতে করতে ছিটকে পড়বে। ওই বাটলু আসছে রে। রেডি? 1 2 3। গুরু, এত জোরে ছোঁড়া বারবেলটা খপ করে ধরে ভাসতে শুরু করলো। এই তাড়াতাড়ি পেটোটা ঝাড়তো, নাহলে বারবেল আমাদের ছুঁড়ে মারে মার্বেল করে দেবে। কি আবার পেটও ছোঁড়া হচ্ছে? দাঁড়া, দেখাচ্ছি মজা।
এই যে কেলে মানিক যুগল, ভূষো কালি মাখার পর এবার বারবেল খেলি আয়। এই বারবেলটা আমার পক্ষে বড্ড কম ওজনের। তোরা দুজনে দুপাশে ঝুলে পড় আর আমি বারবেল ভাজি। আমরা এখানে থাকবো না। এখান থেকে